গতকাল ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো হাজব্যান্ডকে সারপ্রাইজ দেবো বলে হাজব্যান্ডের জন্য চিলি চিকেন বানিয়ে ফেললাম। ও চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে। আমি ওর জন্য এখানে চিলি চিকেন বানিয়ে ফেলছি। তার জন্য ফার্স্ট ম্যারিনেশনটা করতে হবে। এখানে আমি মাংস কিউব করে কেটে রেখেছি, এখানে জিঞ্জার গার্লিক পেস্ট রেখেছি, এখানে একটু সোয়া সস, একটু চিলি সস রেখেছি, আর একটু নিয়েছি এখানে রেড চিলি পাউডার। তো আমি প্রথমে এখানে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্টটা। গার্লিক দিয়ে দিলাম, একটু এখানে জিঞ্জার দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম রেড চিলি পাউডারটা, দিয়ে দিলাম একটু চিলি সস, তারপরে দিয়ে দিলাম একটু সোয়া সস, ডার্ক সোয়া সস। আর আগে থেকে আমি একটু নুন দিয়েই রেখেছিলাম। এবার এটাকে একটু মেখে নেব। হাত দিয়ে মাখলেই সব ম্যারিনেশনের জন্য হাত দিয়ে মাখলেই একটু ভালো হয়। আমি হাত দিয়েই মাখি, তা সেরকমভাবে মেখে নিলাম। আর এখানে আমি রেখেছি বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে ক্যাপসিকাম কুচি করে রেখেছি পিস করে। এখানে আমি একটু চিলি চিকেনে টমেটো দিতে ভালোবাসি, তাই এখানে টমেটো রেখেছি। এখানে অনিয়ন কুচি করে পিস করে রেখেছি, ডুমো ডুমো করে কেটে রেখেছি। এগুলো বাদবাকিগুলো সব পরেই করব। এখন ফার্স্ট ম্যারিনেশনটা করে রাখলাম, সেকেন্ড ম্যারিনেশনে ফিরে আসছি। সেকেন্ড ম্যারিনেশনের জন্য এখানে আমি রেখেছি একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, একটা ডিম। আর আগে আমি একটুখানি ফার্স্ট ম্যারিনেশনে একটু গোলমরিচ দিতে ভুলে গেছিলাম, তাই একটুখানি আমি গোলমরিচের মধ্যে দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিলাম, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে হাত দিয়ে মেখে নেব। কড়াইতে তেল অলরেডি অলমোস্ট গরম হয়ে গেছে। এরকম হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে এবার পকোড়াগুলো ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে এগুলো আমি ছেড়ে দেবো পকোড়াগুলো। পকোড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে তুলে নেব। এরকম করে আমি সব পকোড়ায় ভেজে নেব। সব পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা। তারপরে একে একে দিয়ে দেবো এই যে এইখানে যে আমি রেখেছিলাম আগের থেকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর টমেটো। এই একে একেবারে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর যে টমেটোগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম টমেটোগুলোও দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে যে আদা রসুনের একটু পেস্ট রেখেছিলাম
সেই আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুনটাও দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে ফেলে নিলাম। নেওয়ার পর আমি একটু আবার সামান্য একটুখানি মতো হলুদ দিই, এই যে সামান্য একটুখানি হলুদ রেখেছি, এই হলুদটাও দিয়ে দিলাম। হলুদটা দিলে কালারটা একটু খুব সুন্দর হয়, সেই জন্যই হলুদটা দেওয়া, রঙটা খুব সুন্দর আসে। এর মধ্যে একটু দিয়ে দেবো আমি এখানে গোলমরিচ গুঁড়ো। ঝালটা যে যার যার স্বাদ বুঝে তারা দেবেন, যে যেমন ঝাল খান তো সেরকমই দেওয়ার চেষ্টা করবো। আর আমিও সেরকমই দিয়েছি, যেরকম আমরা ঝালটা পছন্দ করি। আদা রসুনের যে গন্ধটা দিয়েছিলাম, এই পেস্টটা এর মধ্যে আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর ভালো মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে, আদা রসুনের গন্ধটা সেরকম আর ছাড়ছে না। চলে যাওয়ার পর আর এখানে যে আমি যে এই যে এর মধ্যে রেখেছিলাম সোয়া সস, চিলি সস আর টমেটো সস, তিনটে একসাথে মিক্স করে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। নেড়ে চেড়ে এখানে এই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ফুটে গেলে পকোড়াগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে নামিয়ে নেব। ঝোলটা এখানে ফুটে গেছে, গ্রেভিটার মধ্যে এই যে এখানে ভেজে রাখা যে পকোড়াগুলো ছিল, পকোড়াগুলো সব একে একে আমি ঢেলে দিচ্ছি। গ্রেভিটা দিয়েই ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ পর নামিয়ে নেব। চিলি চিকেনটা এখানে রেডি হয়েই গেছে, পুরোপুরি হয়ে গেছে। তার আগে আমি এর মধ্যে এখানে একটু কর্নফ্লাওয়ার, এই যেই বাটিটার মধ্যে পকোড়া করেছিলাম সেই বাটিটাতে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় মতো হবে, খেতেও ভালো লাগে। চিলি চিকেন রেসিপিটা তো আমি এরকম করেই বানাই, আর কে কীরকমভাবে বানাও কমেন্ট করে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টিল দেন টাটা।